আলী বিন সুফিয়ানের কমান্ডার কাছ থেকে গোপন তথ্য জেনে নিয়ে খ্রিস্টান মেয়েটা তাকে বসিয়ে রেখে তার সাথীদের কাছে গেল। বলল, আমরা ধোঁকা খেয়েছি। এরা সবাই মিশরের লড়াকু গোয়েন্দা। তাদের কমান্ডার গোয়েন্দা জগতের কিংবদন্তি পুরুষ আলী বিন সুফিয়ান। এ সংবাদ শোনার সাথে সাথে তাদের মনে ভয়ানক আতঙ্ক সৃষ্টি হল। এখন কি করবে এই চিন্তায় তারা অধীর হয়ে উঠল। এখানে থাকা এখন বড়ই ঝুঁকিপূর্ণ, আবার বেরিয়ে যাওয়াও কঠিন। মেয়েটি বলল, কি করবে জলদি চিন্তা করে বের করো, আমি নাগর সামলাই। মেয়েটি ফিরে এলো সেই পাহারাদারের কাছে। নানা ছলাকলায় ভুলিয়ে ভালিয়ে আটকে রাখল তাকে তাঁবুতে। খ্রিস্টানদের তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো এক লোক। সে আলী বিন সুফিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। আলী বিন সুফিয়ানকে না পেয়ে খ্রিস্টানটি আরও ঘাবড়ে গেল। ভাবল, তবে কি তিনি আমাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে গেছেন? ভীত সন্ত্রস্ত হয়ে সে ফিরে এলো তার লোকদের কাছে। বলল, সর্বনাশ হয়ে গেছে, আলী বিন সুফিয়ান তার তাঁবুতে নেই। সম্ভবত আমাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে গেছে। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, জলদি পালাও সবাই। তখন রাত দ্বিপ্রহর। এ শহরে এরা নতুন। এখানকার পথঘাট পরিবেশ কিছুই তাদের জানা নেই। দিনের বেলা হলে পথ একটা খুঁজে নেওয়া তেমন কঠিন ছিল না। তাছাড়া জনারণ্যে মিশে হারিয়ে যাওয়া যেত সহজেই। কিন্তু এই গভীর রাতে মেয়েদের নিয়ে পথে বের হওয়া মোটেই নিরাপদ নয়। ভেতরে ভেতরে ঘামতে লাগলো সবাই। একজন পরামর্শ দিল, কোনো হোটেলে গিয়ে ওঠা যাক। বলবো আমরা কায়রোর বণিক। বাইরে উন্মুক্ত ময়দানে এভাবে শুয়ে থেকে ধরা দেওয়ার কোনো মানে হয় না। অন্যরাও তার প্রস্তাবে রাজি হলো। সেই ভালো, কোনো সরাইখানায় গিয়ে রাত কাটাতে পারলে সকালে উঠে গা ঢাকা দেয়া যাবে। তারা এক লোককে গোপনে সেই উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দিল। তাঁবু থেকে বেরিয়ে লোকটি চুপিসারে পাহারাদারের দৃষ্টি এড়িয়ে মাঠ থেকে রাজপথে উঠে এলো। সরাইখানার খোঁজে সে শহরের গলিপথে হাঁটতে লাগলো। সে হাঁটছে আর ভাবছে, সরাইখানা পেলে কষ্ট হলেও হয়তো আমরা সেখানে উঠে যেতে পারবো, কিন্তু আসবাবপত্র সরানো বড় সমস্যা হয়ে যাবে। প্রকাশ্যে বণিক হিসাবে আমাদের কাছে থাকার কথা ব্যবসায়িক পণ্য, কিন্তু মুসলমান আমির ও সেনাপতিদের জন্য যে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা, হীরা জহরত ও বিভিন্ন প্রকারের উপঢৌকন আছে, তা সরানো সহজ নয়। এগুলো সরাতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভব। তখন আর বণিকের ছদ্মবেশ আমাদের রক্ষা করতে পারবে না। এমন কোনো আমিরের সাথেও এখনো পরিচয় হয়নি যার কাছে সাহায্যের জন্য যাওয়া যায়। লোকটি জনশূন্য রাস্তা ধরে হাঁটছে। রাস্তার দুপাশে দোকানপাটের ঝাঁপ বন্ধ। ডানে বাঁয়ে সামনে পেছনে কোথাও কোনো লোককে দেখতে পেল না সে। কোনো সরাইখানারও সন্ধান পেল না। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর মনে হলো সামনের দিক থেকে একজন লোক এদিকেই এগিয়ে আসছে। লোকটাকে অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও ক্রমেই একটা মানুষের কাঠামো পরিষ্কার ভেসে উঠল তার সামনে। আরেকটু কাছাকাছি হলে দেখা গেল লোকটার মাথা ও মুখের অর্ধেকটা চাদর দিয়ে ঢাকা। সাহস সঞ্চয় করে সে ডাকল, এই যে ভাই, শুনুন, এদিকে কোনো সরাইখানা পাওয়া যাবে? শহরের এদিকটায় তো ভাই কোনো সরাইখানা নেই, আর থাকলেও এত রাতে কোনো সরাইখানার মালিক গেট খুলবে না। এই রাতে সরাইখানা খুঁজতে বেরিয়েছ কেন? আজই এক বাণিজ্য কাফেলা নিয়ে আমরা এখানে পৌঁছেছি। আমাদের সাথে 4টি মেয়ে আছে। তাদেরকে তাঁবুতে রাখা ঠিক না, এজন্যই সরাইখানা খুঁজছি। অচেনা লোকটি চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। একটু ভেবে নিয়ে বলল, কিন্তু তোমাকে সন্ধ্যার আগে সে ব্যবস্থা করতে হতো। জি, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু তা তো করা হয়নি। এখন যে কি করি এত রাতে? এসো আমার সঙ্গে, দেখি তোমার কোনো উপকার করা যায় কিনা। তুমি এক বিদেশি, এখান থেকে গিয়ে আমাদের বদনাম করে বেড়াবে। বলবে দামেস্কে আমাদের পর্দানসীন মহিলারা খোলা মাঠে পড়েছিল জানার পরও ওখানকার কোনো দিনদার ভাই এগিয়ে আসেনি। তা হয় না। আজ রাতের মতো ব্যবস্থা না হয় আমি করে দেব। কোথায় যেতে হবে? আমি সরাইখানাতেই তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। চলো আমার সঙ্গে, তারপর গিয়ে মেয়েদের নিয়ে আসবে। কিন্তু আমি এ শহরে একেবারেই নতুন, পথঘাট কিছুই চিনি না। পথ হারানোর ভয়ে মেয়েদের রেখে বেশি দূর যায়নি। চলুন না, মেয়েদেরকে সঙ্গে নিয়ে একবারেই যাই। কোন মাঠে বসিয়ে রেখেছ ওদের?
বেশি দূরে নয়, আসুন না, কাছেই। অচিন লোকটি তার সাথে চলতে লাগল। উভয়ে তাঁবুর কাছে পৌঁছলে খ্রিস্টানটি তাকে তাঁবু দেখিয়ে বলল, ওই যে আমাদের তাঁবু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ওদের নিয়ে আসি। অচিন লোকটিকে দাঁড় করিয়ে রেখে সে তাঁবুগুলোর দিকে অদৃশ্য হয়ে গেল। কয়েকটি তাঁবুর পরে ছিল খ্রিস্টানদের তাঁবু। সে তার সঙ্গীদের কাছে গিয়ে বলল, চলো, যাক বাবা, কপাল গুনে লোকটির দেখা পেয়েছিলাম, নইলে সারা রাত পথে পথেই ঘুরতে হতো। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে, চোখে মুখে জিজ্ঞাসা। সে সব কথা ওদের খুলে বলে তাড়া দিল তাদের, জলদি করো, লোকটি বাইরে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ তিনি তোমাদের জন্য অপেক্ষা করবেন? দয়া করে তিনি কোনো সরাইখানা আমাদের থাকার জায়গা করে দিতে রাজি হয়েছেন, এই তো ঢের। কিন্তু সঙ্গীদেরকে তার মতো উৎসাহী মনে হলো না। তার কথা শুনে তাদের মনে কেন যেন অজানা ভয় ঢুকে গেল। বলল, কিন্তু এ লোক যদি ধোঁকা দেয়? কিন্তু আমরা এমন বিপদে পড়েছি যার থেকে মুক্তির জন্য কোনো না কোনো বিপদের ঝুঁকি আমাদের নিতেই হবে, বলল সে। অন্য একটি মেয়ে বলল, আলী বিন সুফিয়ান ছদ্মবেশে জাঙ্গি গোয়েন্দা দল নিয়ে কেন এখানে এসেছে আমরা তা জেনে গেছি। খলিফা ও আমিররা খ্রিস্টানদের বন্ধুত্ব গ্রহণ করার কারণেই তাকে অভিযানে আসতে হয়েছে। যদি আমরা আলীর এ অভিযানের খবর খলিফা বা অন্তত কোনো আমিরের কানেও দিতে পারতাম, তবে আমরা এখন যে বিপদে আছি তার চেয়ে বেশি বিপদে পড়ত আলী। তা ঠিক, এ সংবাদ আমাদের পুতুল সরকারের খলিফাকে রাতেই পৌঁছে দিতে পারলে সরকারের কাছ থেকে মোটা অঙ্কের বকশিস পাওয়া যেত। বকশিসের কথা পরে চিন্তা করো, আগে এ সংবাদ খ্রিস্টান শাসকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো, যাতে তারা সালাহ উদ্দিন আইয়ুবীর রাস্তা বন্ধ করার ব্যবস্থা নিতে পারে। অন্য একজন বলল, এসব আলাপ আরও পরে করা যাবে, এখন দ্রুত সব গুছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার জন্য ওরা গোছগাছ শুরু করল। মেয়েটি তাঁবুতে খবর দিতে গিয়ে দেখা গেল পাহারাদার গভীর ঘুমে অচেতন। সবাই মেয়েটির কাজের উচ্চ প্রশংসা করল। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা তখন গভীর নিদ্রায় মগ্ন। পাহারাদার ঘুমিয়ে আছে মেয়েটির তাঁবুতে। এই অবসরে সকলে একত্রেই বেরিয়ে এলো তাঁবু থেকে। আসবাবপত্র, মালামাল ও পশুগুলো পড়ে রইল ওখানেই। মালামাল নিয়ে তাদের এখন আর ভাবনা নেই। আগামীকাল যখন ছদ্মবেশী আলী ও তার গোয়েন্দা বাহিনীকে ধরিয়ে দেবে, তখন তাদের মাল সামান তারা এমনিই পেয়ে যাবে। তারা তাঁবু থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে লোকটিকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল সেখানে এগিয়ে গেল, কিন্তু ওখানে পৌঁছে লোকটিকে দেখতে পেল না ওরা। এদিক ওদিক তাকালো, আশপাশে কোনো জনমানুষের চিহ্নও নেই। অজানা ভয় ও আতঙ্ক আবার ঘিরে ধরল ওদের। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। ওরা যখন চরমভাবে বিভ্রান্ত ও দিশেহারা, তখন হঠাৎ অন্ধকার থেকে একদল লোক উঠে দাঁড়ালো এবং তাদের ঘিরে ফেলল। তাদেরকে ঘেরাও করে তাঁবুর ওখানে নিয়ে এলো কমান্ডোরা। মশাল জ্বালিয়ে মশালের সামনে তাদের বসিয়ে রেখে খবর দিল আলী বিন সুফিয়ানকে। খবর পেয়ে তাঁবু থেকে ধীরে সুস্থে বেরিয়ে এলেন আলী বিন সুফিয়ান। তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছিলে? তারা মিথ্যা উত্তর দিলে আলী বিন সুফিয়ান বললেন, কিন্তু আমি তো জানি তোমরা সরাইখানা তালাশ করছিলে। আমাকে কি বলবে, কে সরাইখানার সন্ধানে ঘুরে মরছিলে? একজন অপরাধীর মতো স্বীকার করে বলল, জি, আমি। আর যাকে তুমি সরাইখানার ঠিকানা জিজ্ঞেস করেছিলে সে ব্যক্তি আমি, আলী বিন সুফিয়ান বললেন। সবাই বিস্মিত হয়ে তাকালো তার দিকে। মুজাহিদরা ভাবছিল একেই বলে আল্লাহর গায়েবী মদদ, নইলে তাওফিক চাওয়াদের ঘর থেকে তাঁবুতে ফেরার সময় এই লোক তার সামনে পড়বে কেন? আর আলী বিন সুফিয়ানের কাছে সে সরাইখানার রাস্তায় বা খুঁজতে যাবে কেন? অন্ধকারেও খ্রিস্টান গোয়েন্দার প্রথম কথাতে আলী বিন সুফিয়ান বুঝে ফেলেছিলেন সে কে এবং কি করছে। তিনি জানতেন এসব খ্রিস্টান গোয়েন্দার আশ্রয়স্থল হচ্ছে কোনো আমিরের মহল, কিন্তু তিনি সে পর্যন্ত তাকে পৌঁছার সুযোগ দিলেন না। লোকটিকে সঙ্গে নিয়েই তিনি তাঁবু পর্যন্ত চলে এলেন। খ্রিস্টান গোয়েন্দা যখন তাকে একটু দূরে দাঁড় করিয়ে রেখে তাঁবুর ওখানে গেল, তখন তিনি মনে মনে খুশিই হলেন। খ্রিস্টানটি তাঁবুর ভেতরে ঢুকে যেতে আলী বিন সুফিয়ান দ্রুত ক্যাম্পে গিয়ে কয়েকজন জানবাজকে চুপিসারে ডেকে তুললেন। চটজলদি তাদের বুঝিয়ে বললেন এখন কি করতে হবে। প্রয়োজনীয় নির্দেশ দেওয়া শেষ করেই তিনি তাদের তাঁবু থেকে বেরিয়ে চলে গেলেন খ্রিস্টানদের তাঁবুর ওখানে। ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন তাঁবুর আড়ালে। চুপ করে শুনতে লাগলেন
তাদের কথা। তাদের আলোচনা থেকে তিনি বুঝতে পারলেন খ্রিস্টান গোয়েন্দারা তার মিশন সম্পর্কে সব খবরই জেনে ফেলেছে, কিন্তু এসব গোপন তথ্য কেমন করে ফাঁস হলো ভেবে পেলেন না তিনি। ততক্ষণে মুসলিম কমান্ডোরা বর্ষা হাতে আলীর নির্দেশিত জায়গায় গিয়ে ওত পেতে বসে পড়েছে। খ্রিস্টানরা যখন সেখানে গিয়ে আলীকে না পেয়ে হতভম্ব, তখন তারা একযোগে তাদের ঘিরে ধরল এবং বন্দি করে নিয়ে এলো ক্যাম্পে। বন্ধুগণ, আলী বিন সুফিয়ান তাদের বললেন, গোয়েন্দা হিসেবে তোমরা খুবই কাঁচা, তোমাদের আরও প্রশিক্ষণের দরকার ছিল। গোয়েন্দারা কি এমন নির্জন রাস্তায় বেখেয়ালে হেঁটে বেড়ায়? গোয়েন্দারা কি লোক না চিনেই গোপন কথা ফাঁস করে দেয়? গোয়েন্দাগিরি করতে হলে তার কলাকৌশল আমার কাছ থেকে শিখে নাও। আপনি আপনার কলাকৌশল নিজের লোকদের আগে ভালো করে শিখিয়ে দিন, তাতেই আপনার মঙ্গল হবে। আনাড়ি লোকদের সাথে নিয়ে গোয়েন্দাগিরিতে নামা আসলেই বিপজ্জনক। এক খ্রিস্টান বলল, আপনার লোকদের কাছ থেকে আপনার সঠিক পরিচয় উদ্ধার করা, আপনার মিশনের খুঁটিনাটি খোঁজখবর আবিষ্কারের কৃতিত্বটুকু আমরা আমাদের যোগ্যতা বলেই পেয়েছি। আপনার হাতে ধরা পড়েছি, এটা তো ভাগ্যের খেলা। আপনি জিতে গেছেন আর আমরা হেরে গেছি। যদি আমাদের লিডার মারা না পড়ত, তবে এর উল্টোটিও তো ঘটতে পারত। আমাকে কি বলবে কে তোমাদের কাছে আমাদের গোপন তথ্য ফাঁস করেছে? আলী বিন সুফিয়ান জিজ্ঞেস করলেন। সে লোক এখন আমার তাঁবুতে ঘুমাচ্ছে। একটি মেয়ে তার তাঁবুর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, সে আমার ফাঁদে পড়েছিল। কিন্তু আলী আলাপ আর দীর্ঘ করতে চাইলেন না। বললেন, এসব কথা এখন থাক, কায়রো গিয়েই বাকি আলাপ হবে। উটের ওপর বাণিজ্য সামগ্রী বোঝাই করা, নানা রকম প্যাকেট, তাঁবুর বান্ডিল, কত কিছু। সে বান্ডিলের মধ্যে আরও কয়েকটি বান্ডিল পারল। আলী বিন সুফিয়ানও তার গুটি কয়েক কমান্ডো ছাড়া অন্য কেউ জানতেও পারল না জড়ানো তাঁবুর মধ্যে আছে মেয়ে পুরুষ মিলে 9 জন খ্রিস্টান গোয়েন্দা। তাদের কি হাল হলো, তারা দম বন্ধ হয়ে মারা গেল না বেঁচে আছে, এ নিয়েও যেন কারো কোনো চিন্তা নেই। কাফেলা দামেস্ক থেকে অনেক দূরে চলে এসেছে। পিছনে তাকিয়ে দেখলেন আলী, না, শহরের চিহ্নও আর দেখা যায় না। আশেপাশে কোনো লোকালয় চোখে পড়ে না। আলী কাফেলাকে থামতে বললেন। খ্রিস্টানদেরকে তাঁবুর বান্ডিল থেকে মুক্ত করলে দেখা গেল সকলেই বেঁচে আছে। তিনি মেয়েদেরকে উটের উপর এবং পুরুষদেরকে ঘোড়ায় তুলে কাফেলাকে আবার রওনা হতে বললেন। খ্রিস্টানরা তাদের মুক্তির জন্য আবেদন করে বলল, আমাদের সমস্ত অর্থ সম্পদ, হীরা জহরত, সোনার থলি, যেগুলো খলিফা আমিরদের উপহার দেওয়ার জন্য এনেছিলাম, সব আপনাদের দিয়ে দেব। বিনিময়ে আপনি শুধু আমাদের প্রাণ ভিক্ষা দিন। আলী বিন সুফিয়ান হেসে বললেন, ওসব তো এমনিতেই আমাদের সঙ্গে যাচ্ছে। সে সময় ত্রিপোলীয় সম্রাট ছিলেন দ্বিতীয় রিমেন্স। এখনকার লিবিয়ারই আগের নাম ছিল ত্রিপোলি, বর্তমানে তা লিবিয়ার রাজধানী। নুরুদ্দিন জাহাঙ্গীর ইন্তেকালে জেরুজালেম ও আশপাশের শাসকদের মতো দ্বিতীয় রিমেন্সও খুশি হয়েছিলেন। সেই খুশি উপভোগের জন্য তিনি বিভিন্ন দেশের সম্রাট ও খ্রিস্টান সেনাপ্রধানদের এক কনফারেন্স ডাকলেন। সে সম্মেলনে কী সব গোপন পরিকল্পনা হয়েছিল বাইরের কেউ তা জানতে পারেনি। কিন্তু দেখা গেল সে বৈঠক থেকে ফিরে কয়েকদিন পরই সেরিজ নামে এক ইংরেজ কমান্ডার তার সামরিক বাহিনীকে হলব পর্যন্ত নিয়ে গেল। সে সময় হলবের আমির ছিল শামসুদ্দিন। সেরিজ তাকে পয়গাম পাঠালো, হয় হলব আমার হাতে তুলে দাও, নতুবা আমার মোকাবেলা করার জন্য তৈরি হও। শামসুদ্দিন ভয়ে দামেস্ক ও মোসেলের আমিরের কাছে সাহায্য চাইল, কিন্তু তারা সাহায্য করার পরিবর্তে নিজেরাই তা দখল করার উদ্যোগ নিল। অবস্থা বেগতিক দেখে শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র সমর্পণ করে নিজের প্রাণ রক্ষা করল। এভাবেই খ্রিস্টানরা নতুন করে সফলতার সূচনা করল। খ্রিস্টানদের কাছে স্পষ্ট হয়ে গেল মুসলমান আমিররা একে অন্যকে সাহায্য করার পরিবর্তে অন্য রাজ্য আক্রমণ করতে চায়। সে কারণে তারা যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে মুসলিম রাজ্যগুলো দখল করার পায়তারা করতে লাগল। তাদের ভয় শুধু একটি, সুলতান আইয়ুবী। সুলতান আইয়ুবীর শক্তি ও কর্মতৎপরতা সম্পর্কে তারা সজাগ ছিল। তাদের ভয়, যদি সুলতান আইয়ুবী তাদের মোকাবেলায় সমস্ত আমিরদের ঐক্যবদ্ধ করতে পারে, তবে তাদের আশার গুড়ে বালি পড়বে। সেজন্য তারা তাদের অনুগত আমিরদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে লাগল। রিমেন্স খলিফাতুল মুলুক আবু সালেহ কাছে উপঢৌকন ও দূত পাঠিয়ে জানালো, যদি আপনি প্রয়োজন মনে করেন তবে আমরা আপনাকে প্রয়োজনীয় সামরিক সাহায্য দিতে প্রস্তুত আছি।
সুলতান আইয়ুবী কায়রোতে বসে অধীর আগ্রহে আলী বিন সুফিয়ানের জন্য অপেক্ষা করছিলেন। সময় যেন আর যায় না। ভেতরে ভেতরে তিনি অস্থির হয়ে উঠলেন। আলী বিন সুফিয়ানের রিপোর্টের উপর নির্ভর করছে তার সমস্ত পরিকল্পনা। তিনি মানসিকভাবে বাগদাদ, দামেস্ক ও ইয়েমেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে বসে আছেন, কিন্তু একসাথে তা সম্ভব নয়। এদিকে মিশরের অভ্যন্তরীণ অবস্থা ভালো না, সৈন্যসংখ্যাও পর্যাপ্ত নয়। অবস্থা যা, তাতে তিনি মিশর থেকে খুব বেশি সৈন্য সঙ্গে নিতে পারবেন না। এটি ছিল তার বড় ভয় ও শঙ্কার কারণ। এত অল্প সৈন্য নিয়ে তিনি কি সফল হতে পারবেন? অথচ সামরিক অভিযান ছাড়া এ সমস্যার মোকাবিলায় তিনি দ্বিতীয় কোনো পদক্ষেপের কথা চিন্তাই করতে পারছেন না। অপেক্ষার প্রহর বড় যন্ত্রণাময়। প্রতিদিন তিনি দিনে একাধিকবার বাড়ির ছাদে উঠে যান। দূর দিগন্তে দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আলী বিন সুফিয়ানের আসার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সেদিনও তিনি এমনইভাবে তাকিয়েছিলেন দূর দিগন্তে। হঠাৎ তিনি বহুদূরের ধূলির মেঘ দেখতে পেলেন। ভূমি থেকে ধূলির মেঘ উঠে যাচ্ছে উপরের দিকে। সুলতান সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ধূলির মেঘ ক্রমশ এগিয়ে আসতে লাগল। এক সময় তার মধ্য থেকে ঘোড়া ও উটের পাল দেখা গেল। ওটাই ছিল আলী বিন সুফিয়ানের কাফেলা। তারা রাস্তায় খুব কমই বিশ্রাম নিয়েছেন। তাদের দৃষ্টিতে এবার ভেসে উঠল কায়রোর মিনার। সাথে সাথে তাদের চলার গতি বেড়ে গেল। তীব্র গতিতে উট ও ঘোড়া ছুটিয়ে ছুটে আসতে লাগলেন তারা জানত তাদের এ সফরের সময়ের মূল্য কত। সুলতান আইয়ুবী তাদের অপেক্ষায় কি অধীর প্রহর গুনছেন। শেষ হল প্রতীক্ষার প্রহর। ধুলোয় মলিন আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবীর সামনে এসে দাঁড়ালেন। সুলতান আইয়ুবী তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গেলেন অফিস কক্ষে। তাকে কাপড় ছাড়ারও সুযোগ দিলেন না। অধীর আগ্রহে বললেন, বলো, কি খবর নিয়ে এসেছ? আলী বিন সুফিয়ান বিস্তারিত রিপোর্ট পেশ করলেন সুলতানের সামনে। নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রীর আবেগভরা বক্তব্য শোনালেন। সেনাপতি তাওফিক জাওয়াদের সাথে যে আলোচনা হয়েছিল তা শোনালেন। শেষে তিনি বললেন, দামেস্ক থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এ উপহার হচ্ছে 5 জন খ্রিস্টান পুরুষ ও 4 জন মেয়ে। সন্ধ্যার আগে তারা আপনার জন্য আরও মূল্যবান তথ্য সরবরাহ করবে বলে আশা রাখি। তার মানে আমাকে অভিযানে বেরোতেই হচ্ছে, বললেন সুলতান আইয়ুবী। হ্যাঁ সুলতান, এছাড়া কোনো গত্যন্তর নেই, আলী বিন সুফিয়ান বললেন। তবে আমি আশা করি গৃহযুদ্ধ হবে না। সুলতান আইয়ুবী তার 2 জন উপদেষ্টাকে ডাকলেন, যাদের উপর তার পূর্ণ আস্থা ছিল। তারা এলে তিনি তাদের বললেন, আমি তোমাদের এখন যে কথা বলবো তা অন্তরে গেঁথে নেবে। তোমরা 2 জন ছাড়া এসব কথা আর জানবে শুধু আলী। এছাড়া পৃথিবীর আর কেউ যেন এ গোপন কথা জানতে না পারে। তিনি তাদেরকে দামেস্ক ও অন্যান্য মুসলিম রাজ্যের আমিরদের অবস্থা ও বিলাসিতার কথা শোনালেন। আলী বিন সুফিয়ানের সংগৃহীত রিপোর্ট শোনালেন আর বললেন, আল্লাহর সৈনিক আল্লাহর আদেশই পালন করে থাকে। খলিফার আদেশ মান্য করা আমাদের উপর ততক্ষণ ফরজ যতক্ষণ তারা আল্লাহর বিধানের অনুসারী থাকে। কিন্তু আমির ও খলিফা যদি আল্লাহর মহান দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পরিবর্তে নিজের খাহেশের গোলাম হয়ে যায়, তখন আল্লাহর সিপাহীর উপর ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা। যদি আমার অস্তিত্ব মিল্লাতের জন্য বিপদ ও কলঙ্কের কারণ হয়, তোমাদের দায়িত্ব হবে আমার নেতৃত্ব ও ক্ষমতা ছিনিয়ে নেয়া। প্রয়োজন হলে আমার পায়ে বেড়ি দিয়ে কয়েদখানায় আটকে রাখবে। প্রয়োজন হলে আমার শির ছিন্ন করবে দেহ থেকে, কিন্তু দেশ থেকে আল্লাহর আইন উৎখাত হতে দেবে না। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বলবৎ ও জারি রাখা হলো আল্লাহর সৈনিকদের মূল দায়িত্ব। আল্লাহর সৈনিক তারাই যারা আল্লাহকে মুনিব ও মালিক বলে স্বীকার করে, অর্থাৎ মুসলমান মাত্রই আল্লাহর সৈনিক। এ দায়িত্ব তাই প্রতিটি মুসলমানের কাঁধে ন্যস্ত। একজন মুসলমান হিসেবে এ দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না। যে খলিফা মিল্লাতের ইজ্জত, সম্মান ও গৌরববোধকে জলাঞ্জলি দিয়ে শত্রুদের সাথে মিতালি করছে, শত্রুর কাছে সাহায্য ভিক্ষা করছে, তাদের গোয়েন্দাদের আশ্রয় দিচ্ছে, তার কবল থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করা আজ ফরজ হয়ে গেছে। তার আমিররা আজ খ্রিস্টানদের আজ্ঞাবাহী, আরাম আয়েশ ও বিলাসিতার গোলাম। তাদের সহায়তায় মুসলিম রাজ্যগুলো আজ শত্রুদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। হালবের আমির শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র পর্যন্ত সমর্পণ করে দিয়েছে। খলিফা এখন মুসলমান নয়, খ্রিস্টান স্বার্থের রক্ষক।
পুতুলের মতো খলিফাকে চেয়ারে বসিয়ে মুসলিম মিল্লাতের উপর আধিপত্য চালাচ্ছে খ্রিস্টানরা। এ অবস্থায় খলিফাকে গতিচ্যুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করাকে আমাদের উপর ফরজ হয়ে যায়নি? ইসলামের সম্মান রক্ষায় সেনাবাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কি আমাদের ইমানের দাবি নয়? হ্যাঁ, এটা আমাদের ইমানের দাবি। খলিফার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা ফরজ হয়ে দাঁড়িয়েছে আমাদের উপর। দুজন উপদেষ্টা একই সঙ্গে বলে উঠল, তাহলে কিভাবে এগোনো যায়? এসো সেই পরিকল্পনা করি। এই পরিকল্পনার গোপনীয়তার ব্যাপারে সতর্ক থাকবে। আমরা 4 জন ছাড়া এ বিষয়ে আর কেউ জানবে না। সুলতান আইয়ুবী উপদেষ্টাদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা করতে শুরু করলেন। খ্রিস্টান গোয়েন্দা ও মেয়েদেরকে আলী বিন সুফিয়ান এক অন্ধকার গোপন কক্ষে নিয়ে গেলেন। বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সচরাচর তিনি এ কক্ষটি ব্যবহার করেন। তোমরা এমন এক জাহান্নামে প্রবেশ করেছ যেখানে তোমরা বাঁচার মতো বাঁচতেও পারবে না আর মরতেও পারবে না। তোমাদের দেহকে কঙ্কালের আকৃতি বানানোর আগে আমার কাছে সুস্থ অবস্থায় সত্য তথ্য বলে দাও, আর এই জাহান্নাম থেকে মুক্তি লাভ করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি, একটু পরেই আমি আবার আসব। আলী বিন সুফিয়ান তাদেরকে বেড়ি পরানোর আদেশ দিলেন। এক খ্রিস্টান চিৎকার করে বলল, আমাদের শাস্তি দেওয়ার আগে আমাদের কথা শুনুন। আমরা বেতনভোগী কর্মচারী মাত্র। শাস্তি হওয়া উচিত আমাদের যারা এ কাজে পাঠিয়েছে তাদের সম্পর্কে সব কথা আমরা আপনাদের বলে দেব। দয়া করে আমাদের উপর রহম করুন। অন্তত এই অবলা মেয়ে কয়েকটিকে শাস্তি থেকে রেহাই দিন। তাদের গায়ে কেউ হাতও দেবে না। আলী বিন সুফিয়ান বললেন, তোমরা আমাদের কাজ সহজ করে দাও, তোমাদের মেয়েরা তোমাদের কাছেই থাকবে। এই অন্ধকার কারাগার থেকে সকলকে মুক্তি দেয়া হবে। আমরা মিথ্যা ওয়াদা করি না। সব কথা খুলে বললে তোমাদেরকে বড়জোর সম্মানের সাথে নজরবন্দি করে রাখা হবে। নুরুদ্দিন জাহাঙ্গীর মৃত্যুর পর খ্রিস্টানরা যেসব গোপন পরিকল্পনা করেছিল, সন্ধ্যার আগে আলী বিন সুফিয়ান সেসব তথ্য তাদের কাছ থেকে উদ্ধার করে নিলেন। মৃত্যু ভয়ে ভীত খ্রিস্টান গোয়েন্দারা জানত গুপ্তচরদের সাথে প্রতিপক্ষ কেমন ব্যবহার করে। আলীর আশ্বাসের উপর আস্থা রেখে তারা সঠিক তথ্যই দিল আলীকে, যাতে সত্যতা যাচাই করতে গেলে তারা মিথ্যাবাদী সাব্যস্ত না হয়। তারা আশা করল এতে তারা কিছুটা হলেও অনুকম্পা চাওয়ার হকদার হবে। 3 দিন পর মিশরের সীমান্ত থেকে অনেক দূরে উত্তর পশ্চিম দিকে মাটির উঁচু উঁচু টিলা ও গিরিপথ সমৃদ্ধ এক বিস্তীর্ণ অঞ্চল। টিলা ও গিরিপথের ফাঁকে মাঝে মাঝে রয়েছে সবুজ মাঠ ও পানির উৎস। সবুজের ছোঁয়া থাকার পরও ছোট বড় অসংখ্য টিলার কারণে অঞ্চলটি দুর্গম। সাধারণ মরুকাফেলা কখনো এ পথে পা বাড়ায় না ভয়ে এবং পথ হারানোর শঙ্কায়। এ অঞ্চলে টিলার আড়ালে এক বড়সড় মাঠে দেখা গেল অসংখ্য ঘোড়া। তাদের আরোহীরা শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে। এক জায়গায় ছোট একটি তাঁবু টানানো। তাঁবুর ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছেন এক লোক। এ লোকটি আর কেউ নন, স্বয়ং সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। ছোট এক তাঁবুতে শুয়ে আছেন সুলতান আইয়ুবী। এখানে সেখানে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে আইয়ুবীর অশ্বারোহীরা। তাদের সংখ্যা মাত্র 700। সুলতান আইয়ুবী অনেক চিন্তাভাবনা করার পর সিদ্ধান্ত নিলেন তিনি দামেস্কে যাবেন খুব কম সৈন্য নিয়ে। যদি সুলতান হিসাবে মর্যাদা দিয়ে খলিফা তাকে আলোচনার সুযোগ দেন তবে ভালো, আর যদি বাধা দেয় তবে স্বল্প সৈন্য নিয়েই তিনি মোকাবেলা করবেন তাদের। তিনি তার অশ্বারোহী বাহিনীর মধ্য থেকে এমন 700 সৈন্য বাছাই করেছেন যারা বহু যুদ্ধে বারবার বিজয় ছিনিয়ে এনেছে। এর মধ্যে আছে গেরিলা বাহিনীর অশ্বারোহীরা, যারা শত্রুর উপর ঝটিকা হামলায় পারদর্শী। এরা কেবল কুশলেই নয়, আবেগদীপ্ত, উচ্ছল ও প্রাণময়। ক্রুসেডারদের নাম শুনলে এদের চোখ রাগে রক্তলাল হয়ে যায়। সেনাবাহিনীতে এরা ক্রাকের বীর অশ্বারোহী গ্রুপ বলে পরিচিত। অত্যন্ত গোপনে রাতের অন্ধকারে সুলতান আইয়ুবী এদেরকে কায়রো থেকে বের করে নিয়ে আসেন এই দুর্গম অঞ্চলে। সুলতানের নির্দেশ পেয়ে তারা প্রত্যেকে একা এবং বিচ্ছিন্নভাবে শহর থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে এখানে এসে সমবেত হয়। নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পাশের সৈনিকটিও টের পায়নি তার সাথে গোপনে কোনো অভিযানে চলে যাচ্ছে। ওদেরকে এখানে এসে সমবেত হওয়ার নির্দেশ দিয়ে সুলতান নিজেও কায়রো থেকে গোপনে বেরিয়ে আসেন। শুধু আলী বিন সুফিয়ান ও উপদেষ্টা 2 জন ছাড়া আর কেউ জানেন না সুলতান আইয়ুবী এখন কোথায়।
সুলতানের রক্ষী বাহিনী যথারীতি কায়রো তার হেডকোয়ার্টার পাহারা দিচ্ছে। তারাও জানে সুলতান আইয়ুবী কায়রোতেই আছেন। কায়রো এবং তার আশপাশের খ্রিস্টান গোয়েন্দারা সতর্ক দৃষ্টি রাখছিল সুলতানের গতিবিধির উপর। খ্রিস্টান গোয়েন্দাদের মধ্যে মিশরের কিছু গাদ্দার মুসলমানও ছিল, এদের মধ্যে আবার কিছু ছিল সরকারি চাকুরে। কিন্তু ঘূর্ণাক্ষরেও ওরা কেউ জানতে পারল না সুলতান আইয়ুবী 700 বাছাইকৃত অশ্বারোহী নিয়ে কায়রো থেকে বেরিয়ে গেছেন। 3-4 জন লোক টিলার উপরে টহল দিচ্ছে, 4 জন পাহারা দিচ্ছে নিচে। সকলের অগোচরে এ বাহিনী রওনা দিয়েছে দামেস্কের পথে। সুলতান আইয়ুবীর নেতৃত্বে এগিয়ে চলেছে এক স্পর্শকাতর লড়াইয়ে। খ্রিস্টানদের তল্পিবাহক খলিফা ও গাদ্দার আমিরদের হাত থেকে জাতিকে রক্ষা করার ইস্পাত কঠিন দৃঢ়তা তাদের চোখে মুখে।